হলদিয়া বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা হলদিয়ায়। দখলদার উচ্ছেদের জন্য সমস্ত সরঞ্জাম আনলেও তুমুল বিক্ষোভে সাময়িক থমকে যায় উচ্ছেদের পরিকল্পনা। বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। সেই ছবি দেখছেন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতি। তৃণমূল নেতার বাধায় থমকে গেল এই উচ্ছেদের কাজ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনায় হলদিয়া বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ রুখতে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ভোলানাথ বিজলি রয়েছেন ফোন লাইনে। ভোলানাথ, কি জানা যাচ্ছে? তৃণমূলের যিনি জেলা সভাপতি তিনি কি অভিযোগ করছেন? দেখো, মূলত হলদিয়া বন্দর এলাকায় বিভিন্ন জায়গায় যে জবরদখল রয়েছে, সেই জবরদখলের উচ্ছেদের প্রক্রিয়া আজ সকাল থেকে শুরু হওয়ার কথা ছিল এবং সেই মতো হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বিশাল পুলিশ বাহিনী নিয়ে হলদিয়া টাউনশিপে যেখানে ঝুপড়িগুলো রয়েছে মূলত সেখানে উচ্ছেদ অভিযান শুরু করার প্রক্রিয়া শুরু করে। সেই সময় স্থানীয় যে সমস্ত ঝুপড়িবাসী রয়েছে সেই ঝুপড়িবাসী এবং যুব তৃণমূল নেতৃত্ব আজগর আলীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় এবং তাদের যেটা মূল দাবি, যে সমস্ত ঝুপড়িবাসী রয়েছে বা গরিব মানুষজন রয়েছে তাদেরকে পুনর্বাসন দিতে হবে। তারপরেই কিন্তু তারা এলাকা থেকে স্বেচ্ছায় উঠে যাবে এবং সেই দাবি নিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি শুরু করে এবং এখনো পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলছে। কারণ বন্দর কর্তৃপক্ষ এই বিক্ষোভের মুখে পড়ে কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু ঝুপড়ি যেটা রয়েছে তাকে হটানোর প্রক্রিয়া শুরু হয়নি। কারণ বিক্ষোভ যে চলছে, এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে এবং পরবর্তী সময় আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান করা, যাতে সমাধান পথ পাওয়া যায় সেই বিষয়টির দিকেই কিন্তু বন্দর কর্তৃপক্ষ এবং তৃণমূল নেতৃত্ব নজর রেখেছে বলে আমরা জানতে পারছি। ভাস্বতী, একদমই ধন্যবাদ ভোলানাথ। তৃণমূল নেতার বাধায় থমকে গেল উচ্ছেদের কাজ। দখলদার উচ্ছেদের জন্য সমস্ত সরঞ্জাম আনলেও তুমুল বিক্ষোভে সাময়িকভাবে থমকে যায় উচ্ছেদের পরিকল্পনা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতি আজগর আলী। কি বলছেন ওই তৃণমূল নেতা শোনাবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কালা অর্ডার আমরা মানব না। যদি কিছু বিষয় থাকে আলাপ আলোচনার জন্য আমরা রাজি আছি। যদি উচ্ছেদ করতে চায় পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতে হবে। বিশেষ করে এই সময় বর্ষাকাল, দু জেনারেশন এরা বসবাস করছে, প্রায় 40 বছরের বেশি বসবাস করছে। যা থেকে পোর্ট হয়েছে, এক তো এখানে ক্ষতিগ্রস্তদের এখনো পর্যন্ত জমি দেয়নি পোর্ট কর্তৃপক্ষ। জমি না দিয়ে আবার তারা যেহেতু এখানে বসবাস করছে একটা জায়গার উপরে 40 বছর ধরে, সেটাকে নির্মমভাবে এতটা অমানবিক পোর্ট কর্তৃপক্ষ বিজেপি দালালি করতে করতে এমন জায়গায় নেমে গেছে, সেই পরিবারগুলোকে তুলতে এসছে অন্যায়ভাবে।